নমস্কার বন্ধুরা, বুমন লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আমি আজকে মাংস রান্না করব, তাও দেশি স্টাইলে, ঘরোয়া পদ্ধতিতে। মোট কথা, এক কথায় ঘরোয়া পদ্ধতিতে। তো তোমরা দেখতে থাকো, খুব মজা লাগবে। আমি আমার স্টাইলে রান্না করব, আর কে কে এভাবে রান্না করো জানিও। ওহো, মাংসের টুকরাটা পড়ে গেল, আবার ধুতে হবে। যাই হোক, আমি ফার্স্ট মাংসটা তো ধুয়ে রেখেই দিয়েছিলাম। তো আজকে ছিল সানডে, তো সানডে স্পেশাল তো মাংস হবেই। তো আমার বর এনেছিল মাংস, মাটন। তারপরে মাংসটাকে একটু ধুয়ে টুয়ে বেছে টেছে নিয়ে, পরিষ্কার করে নিয়ে, তারপরে মাংসটাতে আমি লবণ হলুদ দিয়ে একটু প্রেশারে দিয়ে 2টা সিটি মেরে নেব। আমি এটা করেই থাকি, কারণ আমার বাচ্চা কাচ্চা থাকে, তো একটু মাংসটা, মটন তো মানে একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেজন্য। আর এখানে মাংসের মশলা যা যা দিতে হয় তোমরা সবাই জানো। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিতে হয়। আর আমার টমেটো একটু সব তরকারিতে না দিলেই নয়, এটা আমার দিতেই হয়। মানে বিশেষ করে মাছ মাংসে একটু দিতেই হয়। বেশ টমেটোর স্মেলটা আমার ভালো লাগে, টেস্টটা বাড়িয়ে দেয়। তারপরে আমি মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি। তো কীভাবে ভাজতে হয় সেটাও তোমরা জানো। তারপরে মাটনটাকে আমি তো হয়ে গেছে, কুকারটাও ঠান্ডা হয়ে গেছে, তারপর খুলে নিলাম। এই যে দেখো, কুকারে 2টা সিটি মারার পরে যেটা লুক আসা সেটা আসছে। তারপরে এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। সেটাও তোমাদের সঙ্গে একটু দেখে নিলাম। এই যে ভাজা হয়ে গেছে, তারপরে ওই তেলের মধ্যে গরম হয়ে গেছে, আমি ওই যে ব্লেন্ড করা মশলাটা আমি দিয়ে দিলাম। তারপরে মশলাটাকে কষাচ্ছি 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 কষাচ্ছি। তারপরে টেস্ট একটু মজা করলাম, জাস্ট লবণ, হলুদ, জিরের গুঁড়ো, এসব তো দিতেই হবে, তোমরা তো জানোই সবাই। আর তারপরে আবার কষাচ্ছি 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 কষাচ্ছি, ঝোলটা শুকিয়ে এসছে, কষাচ্ছি কষাচ্ছি কষাচ্ছি, এই যে কষাচ্ছি, এখনও কষিয়ে যাচ্ছি, কষানোই শেষ হচ্ছে না, কী করা যাবে। এই যে শেষ হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি, এই যে বয়েল করা মাংসটা, তারপর দিয়ে দিলাম। এখন আবার কষাচ্ছি 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 কষাচ্ছি, কষিয়ে নিলাম। তারপর বন্ধুরা, তোমরা কেউ লাইক করছো না, কমেন্ট করছো না, সেজন্য আমার তো মনটা একটু খারাপ আছেই। তো কোনো বাত নেই, এখন থেকে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করেই দিও, তো আমারও ভালো লাগবে, উৎসাহ বাড়বে। তো কে কেমন আছো সেটাও জানিও কমেন্টে। তারপরে এই যে দেখো, একটু ঢেকে রেখেছিলাম, দেখো কত সুন্দর, ইয়াম্মি, ডেলিশিয়াস খাওয়া একটা কালার চলে এসছে। দেখেই মনে হচ্ছে খাই খাই খাই, এখনই খেয়ে নিই, এরকম একটা কালার চলে আসছে। তারপরে মাংসটা তো আমি এই সময়ে, মানে কষানোর আধা হয়ে গেলে পরে আমি টমেটোটা দিই, লাস্টের দিকে আমি টমেটোটা দিই, কারণ টমেটো হতে তো বেশি সময় লাগে না। এই যে গলেই গেছে টমেটো। তারপরে এই যে মাংসটা আবার কষাচ্ছি কষাচ্ছি কষাচ্ছি, আর মাংসটা তো হতে একটু টাইম লাগেই, মটন বলে কথা, মটন তো একটু টাইম লাগবেই, সেটাই। তারপরে আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা আসার জন্য। ও জাস্ট অসম, কি সুন্দর লাগছে দেখতে, ওয়াও! আর কি বলবো। এই যে আবার ফাইনালি জল দিয়ে দিলাম। তারপরে জল দিয়ে একটু মশলাটা একসঙ্গে করে নিচ্ছি, আর কি মিশাই নিচ্ছি। তারপরে আমি বয়েল হওয়ার জন্য দিচ্ছি। এখন ফুটবে ফুটবে ফুটবে। এই যে দেখো, ফাইনালি লুক কত সুন্দর। এখন নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে এখন আমি নামিয়ে নেব। বাই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য টাটা।